আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার এই লাইভে। তো আশা করি সবাই ভালো আছেন। তো লাইভটি নিয়ে এসেছি মূলত বাংলাদেশ ভার্সেস পাকিস্তান আন্ডার 17-এর যে ফুটবল ম্যাচ হয়েছে সাব চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল ম্যাচে বাংলাদেশ পাকিস্তানের সাথে খেলা ছিল আজকে সন্ধ্যা 6টা বাজে এবং প্রথমে 2-0 গোলে পিছিয়ে ছিল পাকিস্তান। 32 মিনিটে শাহ আহমেদ গোল করেছে এবং আব্দুর রহমান 62 মিনিটে প্লান্টি থেকে গোল করেছে। একসময় মনে হচ্ছিল যে বাংলাদেশ এটা ম্যাচটি হেরে যাবে 2-0-তে, কিন্তু কিছুক্ষণ পর বাংলাদেশ 74 মিনিটে কামব্যাক করে মিঠু চৌধুরী গোল করেন এবং 93 মিনিটে অ্যাডেড টাইম ছিল 7 মিনিট, সেই 7 মিনিটে 93 মিনিটে মানিক মিয়া বদলি খেলোয়াড় তিনি গোল করে দুর্দান্ত একটি গোল করে দলকে সমতা আনে এবং খেলাটি টাইব্রেকারে গড়ায় এবং টাইব্রেকারের থেকে প্রথম 7টি শুট দুই দলই গোল করতে সমর্থ হয় এবং অষ্টম শুটটি বাংলাদেশের গোলকিপার বদলি গোলকিপার সে ঠেকাতে সমর্থ হয় ডান সাইডে চাপ দিয়ে এবং লাস্ট শটটি বাংলাদেশ গোল করে 8 নম্বর গোল করে বাংলাদেশ 8-7 প্লান্টি টাইব্রেকারে ম্যাচ জিতেছে। কংগ্রেচুলেশন আন্ডার 17 টিম এবং ফাইনাল হবে 30 তারিখ 6টা বাজে, সেইখানে ভারতের মোকাবেলা করবে বাংলাদেশ এবং সেইখানে খেলাটি হবে আগামী 30 তারিখে খেলা হবে এবং আশা করব যে অনূর্ধ্ব-20-এর মতো ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হবে। অনূর্ধ্ব-20 অবশ্য সেই ফাইনালে ভারতকে হারিয়ে বিদায় করে দিয়েছিল, তো অনূর্ধ্ব-17 আশা করব যে ফাইনাল ম্যাচে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হবে এবং আজকে অনেক ভালো খেলেছে, অনেক কামব্যাক করেছে খুব স্ট্রংলি। গোল দুইটা ছিল চমৎকার গোল এবং নার্ভ ধরে রেখেছে। তো এরকম ফুটবল খেলাটাই দরকার যদি ইন্ডিয়াকে হারাতে হয় ফাইনালে। আমরা কিন্তু দেখেছি এই বাংলাদেশ টিম গ্রুপ পর্বে তারা মাত্র একটি ম্যাচ ড্র করেই কিন্তু সেমিফাইনালে চলে আসে। প্রথম ম্যাচ তারা ভারতের সাথে 1-0-তে হারে এবং দ্বিতীয় ম্যাচে মালদ্বীপের সাথে 1-1 গোলে ড্র হয় এবং মালদ্বীপ ইন্ডিয়ার সাথে 3-0 গোলে হেরে যাওয়ার কারণে পয়েন্ট টেবিলের কারণে বা গোল ব্যবধানের কারণে বাংলাদেশ সেমিফাইনালে উঠে যায় এবং সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে উঠে এবং এই ফাইনালে অপেক্ষা করছে ইন্ডিয়া। তো আশা করব ইন্ডিয়ার সাথে বাংলাদেশ ম্যাচটি জয়লাভ করবে এবং যে জয়ের দ্বারা রেখেছে লাস্ট সাব অনূর্ধ্ব-20 থেকে সেটা অব্যাহত রাখবে এবং অনূর্ধ্ব-17 টিমও তারা ভিড়ের বেশে জয় নিয়েই বাংলাদেশে ফিরবে আশা করা যায়। সাব চ্যাম্পিয়নশিপে আজকে যেই খেলাটা খেলেছে সেটা যদি খেলা ধরে রাখতে পারে অবশ্যই তারা ইন্ডিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হতে পারে। তো আবারও ধন্যবাদ জানিয়ে সবাইকে ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।